হাই বন্ধুরা, আমি বনশ্রী। আমার নতুন একটা ইউটিউব চ্যানেলের ঘরোয়া রান্না নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকের রান্না পুঁই মিঠুরির তরকারি। তো দেখতে পাচ্ছেন কড়াইতে আমি তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখন পুঁই মিঠুরিটা যদিও পাওয়া যায় না, বাট আমি পেয়েছি। তো পুঁই মিঠুরি সাধারণত আলু, বেগুন, শিম, মূলো এগুলো ভালো হয়, কিন্তু এখন যেহেতু বর্ষার সিজন, তো আমি শিম পাইনি, মূলোও পাইনি। সেই জন্য আমি এটাকে শুধু আলু বেগুন দিয়েই রান্না করছি। আলু বেগুন দিয়ে রান্না করলেও ভালোই লাগে খেতে, তো কোনো রকম হয় না। তবে শিম আর সবজি, এবার তোমরা যে যা পারবে, যে যা সবজি ভালো লাগে খাও, সেই যে সবজি আর দিতেই পারো। বাট আমার তো মিষ্টিটার আলু বেগুন নিয়েই মনে হয় বেস্ট, তো সেই জন্য আমি আলু আর বেগুন দিয়েই করছি। তো এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না একটু লাল হয়। এটার আগে একটু নুন দিয়ে নিলাম আমি। নুন দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর আমার একটা অভ্যাস কি, আমি যে কোনো সবজিতে 3বার আমাকে নুন দিতেই হবে। আমি যেন নুনের স্বাদই পাই না একবার দিলে। তো এরকম কিছু তোমরাও কেউ আছো যেখানে 2বার 3বার নুন দাও? আমার প্রত্যেকটা রান্নায় মানে আমি 3বার করে সেই নুন দেবই দেবো। তারপর আমি একটু হলুদ দিয়ে নিলাম। সেম একই জিনিস, হলুদটাও আমাকে 2বার দিতেই হবে। তো হলুদটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। হ্যাঁ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন প্লিজ। আর ভালো করে নাড়াচাড়ার পর সর্ষে বাটা আর একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম। সর্ষে বাটা 1 চামচ, আর সামান্য সর্ষে যখন বাটবেন আপনারা, তো তখন একটু সামান্য জিরে দিয়ে দেবেন। তো ওই সর্ষে বাটা আর জিরে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। দেখতে পাচ্ছ এবার নাড়া হয়ে গেছে। আর নাড়া হয়েছে, এবার ওটাকে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে দিতে হবে। যতটা জল দিতে হবে ততটা সিদ্ধ হবে। সিদ্ধ হতে যত টাইম লাগে, এবার আপনাদের ভাজার উপর নির্ভর করবে, যেহেতু আলুটা পুঁই মিঠুরিটাও একটু ভালো করে সেদ্ধ হতে হবে, নাহলে ভালো লাগবে না। বেগুন তো অলরেডি ভাজা হয়েই গেছে আলুর সাথে। তো জল দিয়ে ওটাকে চাপা দিয়ে নিয়ে রেখে দিলাম। চাপা খুলে দেখলাম জলটা পড়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, নুন ঝাল সব কিছুই ঠিকঠাক আছে। তো একটু ডাল কাটাই করে ঘেঁটে দিলাম। ডাল কাটাই করে না ঘাঁটলে সবজিটা ঠিক ভালো লাগবে না দেখতে, বা আলুগুলো সেই ড্যাম ড্যাম করে তাকিয়ে থাকে বলে না, সেরকম লাগবে। তো সেই জন্য একটু ডাল কাটা দিয়ে ঘেঁটে নিলাম। আপনারা যদি না চাই খুন্তিতেও একটু ঘেঁটে নিতে পারেন, বাট আমার ডাল কাটাটাই বেশি ভালো লাগে ঘাঁটতে। তো আমি একদম ঘাটা ঘাটাটাই পছন্দ করি। সেই কারণে আমি ডাল কাটাতে একটু ঘেঁটে নিলাম। ঘেঁটে নিয়ে একদম জলটা শুকিয়ে গেছে, কারণ চচ্চড়ি মতো হবে, তো জলটা একদম শুকিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছি আমার জলটা শুকিয়ে গেছে। তো আমি একটু খুন্তি করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে জাস্ট ওটাকে এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর আমার ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন।